সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ঈদ উপলক্ষে আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি গুঁড়া দুধের রসমালাই। খুবই সহজ রেসিপি, সরলও বটে। তৈরি করলেই বুঝতে পারবেন যে এর থেকে সহজ রেসিপি আর হয় না। এ টু জেড টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপিটি শেয়ার করছি, আশা করছি আপনাদের কাজে আসবে। এর জন্য আমি এখানে নিয়েছি ডানো ডেলি পোস্টে, ডানো অথবা ডিপ্লোমা অথবা আপনারা নিডো দিয়ে এই মিষ্টিটা তৈরি করতে পারবেন। অন্যান্য যে গুঁড়া দুধগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু মিষ্টি হবে না, যেমন মার্কস, স্টারশেপ, এগুলো দিয়ে মিষ্টি বানালে মিষ্টি চুপসে যায়। আমি এখানে গুঁড়া দুধ নিয়ে নিলাম 1 কাপ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার কোয়ার্টার টিস্পুনের একটু বেশি, হাফ টিস্পুনের কম। মেপে নেবেন, ঢেলে দিবেন না, বেশি পড়ে যাবে, তখন কিন্তু মিষ্টিটা বেশি ফুলে গলে যাবে। নিয়েছি রেড কাউ বাটার অয়েল, আমি এখানে বাটার অয়েল দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা চাইলে ঘি দিয়েও এটা তৈরি করতে পারবেন বা সাথে চাইলে বাটারও দিতে পারেন। এখন হয়তো অনেকেই কমেন্ট করবেন যে আপু তেল দিয়ে এই মিষ্টিটা বানানো যাবে কিনা। আমি আসলে কখনো তেল দিয়ে ট্রাই করিনি, তাই তেল দিয়ে বানালে মিষ্টিটা পারফেক্ট হয় কিনা সেটা আমার জানা নেই। তবে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি পারফেক্ট হয় সেটাও লিখে জানাবেন। এতে করে যারা তেল দিয়ে ট্রাই করতে চান তাদের বুঝতে সুবিধা হবে যে আসলে তেল দিয়ে এটা পারফেক্ট হয় কিনা বা কোনো প্রবলেম হয় কিনা, সেখান থেকে তারা কিন্তু অনেক কিছুই জেনে নিতে পারবেন। তো সব কিছু কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডোলে ডোলে মিক্স করে নিলাম, যেন বাটার অয়েলটা খুব ভালোভাবে গুঁড়া দুধের সাথে মিশে যায়। বেকিং সোডা দিলে কিন্তু পরিমাণে আপনাকে কম দিতে হবে, বেকিং পাউডার যে পরিমাণ নিয়েছে তার হাফ দিবেন। এখন দিয়ে দিচ্ছি ফেটে রাখা ডিম। আমি এখানে বড় সাইজের একটি ডিম খুব ভালোভাবে ফেটে নিয়েছিলাম, সেটা অ্যাড করলাম। এরপর এটাকে মিক্স করে নিচ্ছি। এভাবে মিক্স করার সময় যদি আপনার কাছে মনে হয় যে ডিমের পরিমাণটা কম হয়েছে, সেক্ষেত্রে একটু নর্মাল পানি বা একটু দুধ দিয়ে এটা পারফেক্ট করে তৈরি করে নিতে পারেন, অথবা আবারও ডিম ফেটে সেটাও অ্যাড করে নিতে পারবেন। তবে এভাবে মাখার পর এটাকে কিন্তু বেশিক্ষণ ধরে আপনি মথে নিতে পারবেন না। যেরকম আমরা ময়দা মেখে নিই বা একটু সময় নিয়ে, সেভাবে মেখে নেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা অনেক সময় দেখা যায় তৈরি করার সময় ফেটে যায়। তাই যেটা করতে হবে, হালকা হাতে আঙ্গুলি দিয়ে এটাকে এভাবে মাখিয়ে নিতে হবে। এটাকে মাখানোর পর 2-4-5 মিনিট আপনি রেস্টে রাখতে পারেন, অথবা যদি মনে করেন যে না আমি রেস্টে রাখবো না, সাথে সাথে মিষ্টিগুলো তৈরি করব, সেটাও করতে পারেন। তো আমার এটা মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা মাখানোর পর কিছুক্ষণ একটু রেস্টে রেখে দিতে পারেন। যদি কিছুক্ষণ রেস্টে রেখে দেন তাহলে কি হবে, এটা আরও কিছুটা টাইট হয়ে আসবে ডোটা। তো আমি এখন হাতটা ধুয়ে ক্লিন করে নেব, এতে করে আমার মিষ্টি বানাতে সুবিধা হবে। এরই মাঝে দেখবেন যে এটা বেশ টাইট হয়ে এসছে। তো এর থেকে বেশি কিন্তু টাইট করা যাবে না। যদি বেশি শক্ত হয়ে যায় আপনার ডোটা, সেক্ষেত্রে মিষ্টি বানাতে গেলে কিন্তু মিষ্টি ফেটে যাবে। অনেকে বলেন আপু মিষ্টিগুলো ফেটে যায়, সেটা হচ্ছে যে আপনার ডিমের পরিমাণ যদি কম হয় আর এটা যদি টাইট হয়, সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো ফেটে যায়। তো দেখতে পাচ্ছেন আমি মিষ্টি তৈরি করে নিলাম একটু লম্বাটে করে। আপনারা আপনাদের পছন্দ মতো গোল শেপে বা চ্যাপ্টা শেপ দিয়েও তৈরি করে নিতে পারবেন। তো সবগুলোই তৈরি করে নিয়েছি। 1 কাপ গুঁড়া দুধের কিন্তু আমি একটু বড় করে তৈরি করেছি, তার জন্য খুব বেশি কিন্তু তৈরি হয়নি। আর এখানে নিয়েছি আপনার 1 লিটার তরল দুধ, দিয়ে দিলাম 1 মগ পানি। দুধটা একটু পাতলা হলে কি হয়, মিষ্টিগুলো খুব দ্রুত ফুটে ওঠে। আর যদি ঘন হয় তাহলে মিষ্টি ফুটতে সময় লাগে। তাই প্রথমেই আমি 1 মগ অর্থাৎ 2 কাপের মতো পানি দিয়ে দুধটাকে জাল করে নিচ্ছি। অপেক্ষা করছি খুব ভালোভাবে বলক আসার জন্য। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টি সাদা এলাচ। সাদা এলাচ অবশ্যই থেতো করে নেবেন, যেন বিষ সহ গুঁড়া হয়ে যায়। এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে, যেটার জন্য মিষ্টি খেতে খুবই ভালো লাগবে। চিনি দিলাম 1/3 কাপ। এর থেকে বেশি চিনি দিবেন না, কারণ যখন এই মালাইটা ঘন হয়ে আসবে তখন কিন্তু অনেক মিষ্টি হয়ে যায়। 1 লিটার দুধ ঘন করার পর 2 টেবিল চামচ চিনির মিষ্টিটা পারফেক্ট মালাইয়ের জন্য। বাট আপনি যখন মিষ্টিটা গুঁড়া দুধ দিয়ে তৈরি করবেন, সেক্ষেত্রে চিনিটা বেশি দিতে হয়। তাই বলে 1 কাপ দিবেন না, 1/3 কাপ দিবেন, অর্থাৎ হাফ কাপেরও কম, তাহলেই হবে। সেক্ষেত্রেও মিষ্টিটা করা হয়। আমি এখন দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। যখন একটা বলক চলে আসবে তখনই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে সব একসাথে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট অপেক্ষা করব। তবে ঢাকনা খুলবো না, মাঝে মাঝে যখন মনে হবে যে বলকে সেটা পড়ে যাবে, ঠিক সেই পর্যায়ে হালকা একটু আলগা করে দিব, আবারও ঢাকনা দিয়ে দিব। এভাবে এটাকে 15 মিনিট জাল করব, কারণ মিষ্টিগুলো একটু বড়। যদি এভাবে ঢেকে 15 মিনিট জাল করা যায়, একদম মিষ্টিটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। আর যদি খোলা রেখে এটাকে জাল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সময়টা বেশি লাগবে।
এলাচ দিলে কী হয়, খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় রসমালাই, সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। পার্সোনালি এলাচের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা অপশনাল, আপনার চাইলে স্কিপ করতে পারেন। তো মিষ্টিটা হয়ে গেছে, আমি 15 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছে। আপনারা এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঠান্ডা করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কেমন হয়েছে, আমি আপনাদেরকে তুলে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। একদম পারফেক্ট হয়েছে, মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলেছে। প্রতিটা মিষ্টি কিন্তু আপনার পারফেক্ট হবে। যদি ডানো ডেইলি পুষ্টি দিয়ে তৈরি করেন বা নিডো বা আপনার ডিপ্লোমা এগুলো দিয়ে তৈরি করলে কিন্তু একটা মিষ্টিও চুপসে যাবে না। প্রত্যেকটা মিষ্টি একদম পারফেক্ট হবে। আমি আপনাদেরকে তুলে দেখাই, তাহলে বুঝতে পারবেন। আর মিষ্টিগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা হওয়ার পর আপনাকে উঠিয়ে নিতে হবে, গরম থাকতে না। গরম থাকতে উঠিয়ে নিলে কিন্তু মিষ্টিগুলো চ্যাপ্টা হয়ে যাবে। মিষ্টিগুলো দুধের মধ্যে রেখে আগে ঠান্ডা করে নেবেন। এরপর মিষ্টিগুলো একটু শক্ত হয়ে আসবে, তারপর মিষ্টিগুলো এভাবে তুলে আপনারা আলাদা করবেন, করে দুধটাকে জাল করে ঘন করে নেবেন, তাহলেই হবে। তো দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই প্রতিটি মিষ্টি কিন্তু পারফেক্ট। একটা মিষ্টিও কিন্তু এমন হয়নি যে চুপসে গেছে। এখন দুধটাকে জাল করে আমি ঘন করে নিচ্ছি, মাঝে মাঝে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। খেয়াল রাখবেন যেন নিচে পড়ে না যায়। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে গুঁড়া দুধ দিতে পারেন। যদি একটু গুঁড়া দুধ দেন তাহলে খুব দ্রুত এটা ঘন হয়ে আসে, এতে করে আপনি মালাইটাও বেশি পাবেন। আর যখন এই দুধটাকে জাল করে আপনি ঘন করবেন তখন মালাইয়ের পরিমাণটা কমে যায়, আর বেশি মিষ্টি হয়, মিষ্টিটা করা হয় আর কি। তো যদি গুঁড়া দুধ দেন মালাইয়ের পরিমাণ বেশি হবে, মিষ্টিটা পারফেক্ট থাকবে। তো আমার এটা ঘন করা হয়ে গেছে, এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আপনাদের একটু দেখিয়ে দিই যে কতটুকু মালাই হয়েছে। এই পর্যায়ে মালাইটাকে কিন্তু বেশ পাতলা মনে হচ্ছে, তবে ঠান্ডা হলে কিছুটা ঘন হয়ে আসবে। তবে আপনারা চাইলে আরও ঘন করে নিতে পারেন। তো মিষ্টিগুলো এখন মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মালাইটা কিন্তু বেশ গরম, মানে গরম থাকতে আমি মিষ্টিগুলো দিলাম। আপনারা চাইলে মিষ্টি দেওয়ার পর 2-3টা বলকও তুলে নিতে পারেন। এতে করে কী হবে, যে মিষ্টি সেটা কিন্তু আপনার মানে চিনির যে মিষ্টি সেটা মিষ্টির মধ্যে প্রবেশ করবে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মিষ্টির কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আপনারা যখন ঘন করবেন দুধটাকে জাল করে, তখন দেখবেন কালারটা কনডেন্স মিল্কের মতো কালার চলে আসবে। আর ওইটার মধ্যে যখন মিষ্টিটা রেখে দিবেন সারা রাত, তখন দেখবেন যে আপনার মিষ্টির কালারটাও ওরকম চেঞ্জ হয়ে যায়। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাজে আসবে। আমি A to Z টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকমই সহজ এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি। এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে।